এক বৃদ্ধ বাবার অপেক্ষা। এই গল্পটি শোনার পর যেন হৃদয়টা বারবার ডেকে বলে, বাকি অংশ শুনে তারপর থামব। এক বৃদ্ধ লোক গ্রামে বসবাস করত। তার একটা ছেলে শহরে থাকতো। সে প্রতিদিন সকালে একটা ভাঙ্গা বেঞ্চে বসে রাস্তার পাশে থাকতো। রাস্তার পাশে ওই ভাঙ্গা বেঞ্চটা যখন পড়ে থাকতো, সে প্রতিদিনই তাই ওখানেই বসে থাকতো। একদিন দুদিন এভাবে কয়েক বছর কেটে যায়, সে ওই বেঞ্চেই বসে থাকে। গ্রামের আশেপাশের লোকজন ভাবে সে তার ছেলের অপেক্ষায় বসে আছে, বা তার শহরের সেই ছেলেটা আসবে, তাই হয়তো সে অপেক্ষা করছে। এভাবে এক ঈদ কেটে গেল, আরেক ঈদ এসে গেল, আরেক ঈদ আসলো, এভাবে 4-5টা ঈদ কেটে গেল। তার ছেলের কোনো খবর হলো না। একদিন হঠাৎ করে তার গ্রামের আরেকটা ছেলে বিদেশ গিয়েছিল। সেখানে সে দেখে এসেছিল তার ছেলেটাকে। তাই সে তার বাবাকে এসে বলল যে, চাচা, আপনার ছেলে তো বিদেশ গেছে, আমি তাকে দেখে আসলাম। সে অনেক বড় চাকরি পেয়েছে, অনেক বড় ভালো মানুষ হয়েছে। বাবা তখন মুচকি হাসি দিয়ে বলল, আমার তো এটাই আনন্দ, সে বড় মানুষ হয়েছে। আহা, সে বড় মানুষ হয়েছে। এই দীর্ঘশ্বাস ফেলে বাবা যখন এই কথাটা বলল, পরের দিন সকালে ওই ব্রেঞ্চে চাচাকে দেখা গেল, কিন্তু আগের মতো অবস্থায় না। সে যেন মুখটা বন্ধ করে, চোখটা বন্ধ করে, হাত দুটো ছড়িয়ে, ছড়িটা হাতে নিয়েই শুয়ে পড়ে আছে ব্রেঞ্চের উপরে। আশেপাশের লোকজন সবাই এসে যখন ডাকছে, চাচা, চাচা ওঠেন, চাচা ওঠেন, কিন্তু চাচা তো একবারও উঠছে না। তারপর অবশেষে যে জিনিসটা লক্ষ্য করা গেল, যে চাচার শেষ বিদায়ের ঘন্টা বেজে গেছে। অবশেষে চাচার আশেপাশে কিছু ছিল না, কিন্তু তার পকেটে একটা কাগজ ছিল। যে কাগজে এমন একটা মর্মান্তিক কথা লেখা ছিল, যেটা পড়ার পর সবার চোখে পানি এসেছিল। কাগজটায় লেখা ছিল, বাবারা কখনো ছেলের কাছে কিছু চায় না। ছেলে যখন ফিরে এসে বাবাকে বলে, বাবা আমি আসছি, তখনই বাবার অপেক্ষা শেষ হয়। এর থেকে বড় চাওয়া আর কিছু হতে পারে না। এ কথাটা পড়ার পর সবাই যেন হতবাক হয়ে গেল, যে তার ছেলে কি নিষ্ঠুর, যে সে একবারও ফিরে আসলো না, তার বাবাকে শেষ বিদায়ের সময়ও দেখতে পেল না। কারো জীবনের সাথে এরকম যদি মিলে যেয়ে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এই গল্পটি যদি আমার ভালো লেগে থাকে, তাহলে শেয়ার দিয়ে আরো বন্ধু বান্ধবকে দেখার সুযোগ করে দেবেন। আল্লাহ হাফেজ।